হবে, গতানুগতিক কারো থেকে দেখে বা শুনে আমল করলে তা গ্রহণযোগ্য হবে না। এজন্য কুরবানি যেহেতু আমাদের সামনে এসেছে, তাই কুরবানি সম্পর্কে প্রয়োজনীয় মাসাইল জেনে আমাদের আমল করতে হবে, তাহলে সেটা আল্লাহর দরবারে কবুল হবে। এজন্য আজ আমি আলোচনা বিষয়বস্তুর সাহায্যে কুরবানি গুরুত্বপূর্ণ ফজাইল ও মাসাইল আমরা মনোযোগ দিয়ে আলোচনাটি শুনবো, ইনশাআল্লাহ সকলে ফায়দা হবে। মুহতারাম হাজিরিন, প্রতি বছর কুরবানি ঈদ যখন আমাদের সামনে আসে তখন মানুষ দুভাগে ভাগ হয়ে যায়। এক খাঁটি ইমানদার যারা এটাকে অত্যন্ত আনন্দের সাথে গ্রহণযোগ্য করে এবং কুরবানি আল্লাহ তাআলা সন্তুষ্ট লাভের মধ্যে মনে করে। দুই দুর্বল ইমানদার যারা এটাকে অত্যন্তিক চাপ বা বাড়িতে ঝামেলা করে, নাউযুবিল্লাহ। এখন দেখতে হবে আমরা কোন দলে আছি, খাঁটি ইমানদার দলে না দুর্বল ইমানদার দলে। যদি খাঁটি ইমানদার দলে থাকি তাহলে তো ভালো, নতুবা এখনই তাওবা করে ফিরে আসতে হবে, কারণ এই কুরবানি মানবরচিত কোনো বিধান নয়, বরং এটা মহান আল্লাহ রবের পক্ষ থেকে নির্ধারিত এক ঐশ্য বিধান। সুতরাং যারা এটাকে ঐতান্ত্রিক চাপ বা বাড়িতে ঝামেলা মনে করবে তারা সরাসরি ইসলাম থেকে বেরিয়ে যাবে এবং তাদের পরকাল জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের এমন ভয়ঙ্কর চিন্তা চেতনা থেকে বেরিয়ে আসা তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হিম্মতকে আরও বাড়িয়ে দিন। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে